আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের কর্ণামনার মা, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমার শরীর মোটামুটি, শরীর ভালো না, কিছু খাইতে পারি না। ফলাই লইছে এটি ওই যে ডাল ভাজা লয়ে আরও কি জানি আনছে, এটি খাইছি, ফেলাই দিছি। আর আমার এই যে টুকি পুতুলে আবিষ্কার করতেছে কোনটা খাইতে পারবো, কিন্তু কালুয়া দিতে পারতেছে না। একটু রাইস কুকারটা খুলে লাড়া দাও, শরীর এত খারাপ। হঠাৎ একদিন ভিডিও অফ হইলে মনে করবেন যে আমি আর নাই দুনিয়া, সাইডা টাটা বাই বাই। আল্লাহর কাছে গেছি, আল্লাহর ডাকে সাড়া দিছি। শরীর আমার খুব খারাপ, তবে আমার বাচ্চা পোলা দুটার লেগে খুব কষ্ট হয়। এই অসুস্থ শরীরে কিছুই করতে পারি না। রান্না বান্নাতে ধরে আমার খুব কষ্ট হইতেছে। রান্না বান্না করন যায় না, দেখা যায় সকালেও কিনা খাবার খাওয়ান লাগে, রাত্রেও কিনা খাবার খাওয়ান লাগে। আমি ওটার ক্ষমতা নাই। পোলা গেলি অনেক কষ্ট করতেছে খাবারের। আল্লাহ ভরসা, আল্লাহ যদি শরীরটা সুস্থ করে আলহামদুলিল্লাহ। খাওয়ানোর মালিক, সব কিছুর রিজিকের মালিক আল্লাহ। যদি শরীরটা ভালো হয়। এই যে আজকে সারাটা একটা দিন গেছে, আমার কনাডিরে আমি খাবার দিতে পারি নাকি। সারাদিন আমার পোলায় আমার পিছে আসিল, এক ফোঁটাও লড়ে নাই। আমার জবানি আটকে গেছিল, ঠিক করে আমি কথা উচ্চারণ করতে পারি না। কোনো উচ্চারণ ঠিক হয় না। আমার এই কনারা এত দুষ্ট, অথচ আল্লাহর রহমত আমার যে আজকে অসুখ, আমার সামনে তো যাই নেই। খাবারের লাগেও তাকে কোনো টেনশন নাই, যারা চুপচাপ শুয়ে রয়েছে। সরে বাবা, একটা বাচ্চাও আমার কোনো ডিস্টার্ব করে নাই। পরে বলারে গেছি, বাবা এগো খাবারের ব্যবস্থা করো। আমি এবার বক্সের মধ্যে মাছ ভেজে রাখছিলাম, পরে খাওয়াইছি। মানে এবার সন্ধ্যার সময় আমি উঠটা গোসল করে নামাজ যাবো, মমিকে ওই আমার বাচ্চাটিরে খাওয়াইলি। মানে এবার সবটিরে ডাক দিয়ে খাওয়াই লইছি, চিংকিটারও খাওয়াইছি, চিংকিটাও আইছিল। আমার বিলাইটি এত দুষ্ট, অথচ এত লক্ষ্মী। আমার অসুস্থ শরীরে আমার কোনো ডিস্টার্ব করে নাকি। ওই যে শুয়ে রয়েছে চেয়ারের মধ্যে, ডিস্টার্ব করবো করতে। আর মনে হয় শুয়ে রয়েছে উপরে, চিংকি ওই পাশে কনায় এনো। কিন্তু সব তো আর ভালো হয় না, কিছু কিছু তো খারাপ থাকে। এই যে এরপর মানুষ এই যে একটু তো বইতে দিতেই আছে না, দুষ্টামি তো করতেই আছে। মানে কি কইতাম, সিরামিটা লাইতেছে। শয়তানের বাচ্চা, তো দুষ্ট করসকে। হ্যাঁ, এই যে আম্মু ঘুমাইতেছে, মিষ্টি ঘুমাইতেছে, সব ঘুমাইতেছে। তখন শয়তানি। আমি যে অসুস্থ তখন খেয়াল আছে? খাবি করতে আমি মরে গেলে। এই মিষ্টি পাখিরা দুল্লা দুল্লা খাওয়া তো ছুটতে যাবো গা। হ্যাঁ, হুম, এত দুষ্টামি করলে তো আমি ফিরতি দিমু। যাইলে এইটা ফিরতি বসে থাক। ও সিম দিতে, এই যে টুকটাক যা করার ফলাই মেশিনটা চার্জ দিছে, ঘর দুয়ার গুইটা গুছাই তুইছে। আমার আল্লাহর কাছে বেশি কিছু চাওয়ার নেই। আমার সন্তান দুইটা দিকে চাই আনি আল্লাহ আমার সুস্থ করে। কারণ আমি দেখছি কে আপন কে পর, বিপদে পড়লে বোঝা যায়। সবাই আমার আপন, সবাই আমার পর। আমার নিষ্পাপ বিলাই গেলি পর্যন্ত বুঝছে যে আমি অসুস্থ। আমার চোখের সামনে আয়নি গে সারাদিন তা করছে। অন্য সময় বাইরে দরজা খোলা থাকলে বাইরে দুষ্টামি কি করে, অথচ আজকে কি করছে, সবাই সুন্দর মতো শুয়ে রয়েছে, যাতে আমার চিল্লার না লাগে, আমার কোনো ফেরা দেওয়ান না লাগে। সব এক হাঁটু শুয়ে রয়েছে, কোনো ডিস্টার্ব নেই। যে করে কি বান্ধব নিয়ে ওই যে করে কি ওদের করে। আমার মাটি এত লক্ষ্মী আমার জন্য।
মায় মনে করে যে আমার সীমা মায় সুস্থ হইলে তো আমি খাইতে পারবো না। তারপরও খাওয়াই গো মিস হয়নি, ফলাই খাওয়াইছি, আমি আবার উইটটা খাওয়াইলাম, কিন্তু তারপরেও তো অনেক দুষ্টামি। আমি এর আগেও একবার আমার একটা বিড়াল ছিল পুষি থাকতে, 2022 সালে না 23 সালে, এই তখন আমার একটা বড় একটা অপারেশন গেছে। তখন এই আমার বিড়ালটা সারাদিন আমার লগে শুয়ে থাকছে থোতা ঠেয়া, ভুলও কোনো খাবারের চাহিদা ছিল না। করে আমার বিড়াল গেলে অনেক লক্ষ্মী, পুষিটা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। এই কালু, তুই যেহেতু ফাইজলামি করতেছস, তুই না বালা বলছি। সবাই সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলি দয়া করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখে সবার প্রতি রইল আমার দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।